তুমি কি কখনো খেয়াল করেছো? আমাদের জেনারেশনের হাতে সব কিছু আছে। মোবাইল আছে, ইন্টারনেট আছে, অসংখ্য সুযোগ আছে। তবুও কেন আমরা এখনো স্ট্রাগল করছি? কেন মাস শেষে টাকা থাকে না? কেন আমরা শুরু করি কিন্তু শেষ করতে পারি না? সত্যিটা একটু কষ্টের। সমস্যা এই পৃথিবীতে না, সমস্যা আমাদের নিজের ভেতরে। তুমি সকালে উঠে কি করো? অ্যালার্ম বন্ধ করার আগেই হাত চড়ে যায় মোবাইলের দিকে। একটা নোটিফিকেশন, তারপর আরেকটা। তারপর তুমি ভাবো একটু ফেসবুক দেখি, একটু ইউটিউব। কিন্তু এই একটু জিনিসটাই তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি 5 মিনিটের জন্য ঢুকো আর বের হয়ে দেখো 1 ঘন্টা চলে গেছে। তুমি কিছু শেখোনি, কোনো ইনকাম করনি, কিছু বিল্ড করনি, কিন্তু তোমার সময় শেষ। এভাবে প্রতিদিন একটু একটু করে তুমি নিজের ভবিষ্যৎ হারাচ্ছ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? তুমি এটা বুঝতেই পারো না। তোমার ব্রেইন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এখন সে শুধু ফাস্ট এন্টারটেইনমেন্ট চায়, শর্ট ভিডিও, ইনস্ট্যান্ট প্লিজার, কুইক ডোপামিন। আর যখন তুমি কাজ করতে বসো, তখন তোমার ব্রেইন বলে, না, এটা বোরিং। এই কারণেই তুমি কোনো কাজে ফোকাস করতে পারো না। এই কারণেই তুমি ডিসিপ্লিন রাখতে পারো না। এই কারণেই তুমি গ্রো করতে পারো না। তুমি হয়তো ভাবো আমার মোটিভেশন কম, কিন্তু আসল প্রবলেম মোটিভেশন না, প্রবলেম হলো ফোকাস। আরেকটা বড় সমস্যা হলো তুমি জানো না তুমি আসলে কি চাও। আজ তুমি ভাবো ফ্রিল্যান্সিং শিখবে, কাল তুমি বিজনেস শুরু করতে চাও, পরশু তুমি ইউটিউব। তুমি একটার পর একটা চেঞ্জ করো, কিন্তু কোনোটায় পুরোপুরি টাইম দাও না। ভাবো তুমি একটা গাছ লাগালে, কিন্তু 2 সপ্তাহ পর সেটা তুলে ফেললে, তারপর অন্য জায়গায় আবার লাগালে। এইভাবে যদি চলতে থাকো, তাহলে কি সেই গাছ বড় হবে? না। তোমার লাইফও ঠিক একই। তুমি শুরু করো, কিন্তু লেগে থাকো না। তুমি চেষ্টা করো, কিন্তু কনসিস্টেন্সি রাখো না। আর তারপর তুমি কমপ্লেইন করো, আমার লাক খারাপ। কিন্তু সত্যিটা হলো সাকসেস লাক না, সাকসেস কনসিস্টেন্সি। তুমি সোশ্যাল মিডিয়া খুলে দেখো, সবাই সাকসেসফুল। কেউ বিদেশে, কেউ কার কিনছে, কেউ লাখ টাকা আয় করছে। তুমি চুপচাপ স্ক্রোল করো আর নিজের লাইফের সাথে কম্পেয়ার করো। তুমি ভাবো সবাই পারছে, আমি পারছি না কেন? কিন্তু তুমি একটা জিনিস দেখো না, ওরা তাদের লাইফের বেস্ট পার্ট দেখায়, তাদের স্ট্রাগল দেখায় না, তাদের ফেলিওর দেখায় না, তাদের স্লিপলেস নাইট দেখায় না। অনেক সময় যা তুমি দেখছো তা পুরো সত্যি না, কিন্তু তুমি সেটা বিশ্বাস করো। আর ধীরে ধীরে তুমি নিজেদের উপর ডাউট করা শুরু করো। তুমি ভাবো আমি কিছুই করতে পারবো না। আর এইভাবেই তুমি নিজেকে পিছিয়ে দাও, নিজের মাইন্ড দিয়েই। তুমি অনেক কিছু জানো, কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, কিভাবে অনলাইন ইনকাম করতে হয়, কিভাবে স্কিল ডেভেলপ করতে হয়, সব জানো। কিন্তু প্রবলেম হলো তুমি শুরু করো না। তুমি ভিডিও দেখো, কোর্স করো, নোট বানাও, কিন্তু অ্যাকশন নাও না। তুমি ভাবো আর একটু শিখি, তারপর শুরু করব, কিন্তু সেই পরে আর আসে না। এইভাবে তুমি নলেজ জমাও, কিন্তু ইনকাম আসে না। মনে রাখো, নলেজ তোমাকে টাকা দিবে না, অ্যাকশন দিবে। আর একটা ডেঞ্জারাস মাইন্ডসেট আছে, শর্টকাট মেন্টালিটি। তুমি খুঁজো সহজে টাকা আয় করার উপায়, দ্রুত সাকসেস পাওয়ার ফর্মুলা। কিন্তু সত্যি হলো এই পৃথিবীতে ইজি মানি বলে কিছু নেই। যদি এত সহজ হতো, তাহলে সবাই রিচ হতো। সাকসেস বোরিং, রিপিট, ডেইলি ওয়ার্ক, ডিসিপ্লিন। কিন্তু আমরা এটা করতে চাই না, কারণ এটা হার্ড। আমরা ইজি চাই, আর এই কারণেই আমরা স্টাক। এখন একটা প্রশ্ন, তাহলে কি সব শেষ? না। তুমি চাইলে সবকিছু চেঞ্জ করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে ডিসিশন নিতে হবে। তুমি কি অ্যাভারেজ থাকতে চাও, নাকি ডিফারেন্ট হতে চাও? প্রথমে তোমাকে নিজের কন্ট্রোল নিতে হবে। মোবাইল তোমাকে কন্ট্রোল করবে না, তুমি মোবাইলকে কন্ট্রোল করবে। কম স্ক্রোল, বেশি ফোকাস। তারপর একটা স্কিল চুজ করো, একটাই। এডিটিং, ফ্রিল্যান্সিং, মার্কেটিং, কোডিং, যেটাই হোক, কিন্তু সেটা চেঞ্জ করো না।
1 মাস না, 2 মাস না, লং টাইম। তখনই রেজাল্ট আসবে। নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করা বন্ধ করো। তোমার জার্নি আলাদা। তুমি আজ যেখানে আছো, আগামীকাল সেখান থেকে একটু বেটার হও। এটাই ইনাফ। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, শেখা বন্ধ করো না। কিন্তু শেখার সাথে সাথে কাজ শুরু করো। ছোট করে শুরু করো। ভুল করো, শিখো, আবার চেষ্টা করো। এইভাবেই সাকসেস আসে। এইভাবেই ইনকাম তৈরি হয়। মনে রাখো, সাকসেস কোনো ম্যাজিক না, এটা ডেইলি হ্যাবিট। যারা কনসিস্টেন্ট তারাই জিতে। এখন ইম্যাজিন করো 5 বছর পরে তোমার 2টা ভার্সন আছে। একটা যে আজকের মতোই সেম লাইফে আছে, আরেকটা যে ডিসিপ্লিন ছিল, ফোকাসড ছিল, কনসিস্টেন্ট ছিল। তুমি কোনটা হতে চাও? ডিসিশন আজ তোমার। আজ যদি তুমি চেঞ্জ না করো, 5 বছর পরে তুমি রিগ্রেট করবে। কিন্তু যদি তুমি আজ শুরু করো, তাহলে ফিউচার কমপ্লিটলি চেঞ্জ হতে পারে। তাই আর ভাবো না, স্টার্ট নাও। শেষ করার আগে একটা কথা মনে রাখো, এই ভিডিওটা দেখে যদি তুমি কিছুই চেঞ্জ না করো, তাহলে আগামী 1 বছর পর তুমি ঠিক একই জায়গায় থাকবে। কিন্তু যদি আজ, এই মুহূর্তে একটা ছোট ডিসিশন নাও, তাহলে 5 বছর পরে তোমার পুরো লাইফ আলাদা হতে পারে। তুমি অ্যাভারেজ হওয়ার জন্য জন্মাওনি, তুমি শুধু ডিস্ট্র্যাক্টেড হয়ে আছো। এই পৃথিবীতে প্রবলেম কম না, কিন্তু অপরচুনিটি তার থেকেও বেশি। তাই এক্সকাস না খুঁজে অ্যাকশন নাও। ভিডিওটা যদি তোমার মাইন্ডসেটে হিট করে, তাহলে একটা লাইক দিয়ে জানাও। আর এমন রিয়েল নো বিএস কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।